রাত ৮টা বাজে যখন ফুচকা খেতে ইচ্ছা হয় ঠিক তখনই বের হয়ে চলে গেলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে কী করলাম সেগুলো আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ বেশ কয়েকদিন আমি একটু অসুস্থতার কারণে কোনো ভিডিও আপলোড দিতে পারি না। তো আজ হঠাৎ মনে হলো একটু ফুচকা খাবো, তো মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। মেয়ে অনেকদিন ধরে বলছিলাম আমি একটু শহীদ মিনারের ওইখানে যাবো। শহীদ মিনারের ওইখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, তো বড়রাও যায়, বাচ্চারাই মেনলি যায় খেলনাগুলো খেলতে, ওদের অনেক ভালো লাগে। এই যে বড়রা সবাই এখানে বসে থাকার জন্য অনেক ভালো একটা পরিবেশ আমাদের ঝিনাইদহে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এখানে আমরা প্রায়ই যাই ইচ্ছা মতো। আঞ্জুম বেশি বায়না ধরে এই যে খেলনাগুলো খেলার জন্য, যাওয়ার জন্য অনেক বায়না ধরে। ও বেশ কয়েকদিন ধরে বায়না ধরছিল যে আমি একটু যাবো এখানে, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো। সময় হয় না, তো হঠাৎ রাত ৮টা বাজে ইচ্ছা হলো একটু ফুচকা খাবো। এখানে পানিপুরি পাওয়া যায়, যেটা আমার অনেক পছন্দের, তো সেটা খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। এখানে এসে এই যে আঞ্জুম খেয়েছে, ও তো অনেক খুশি। ও এগুলাই খেলতে অনেক পছন্দ করে, ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো খেলছে। ও যেভাবে ইচ্ছা সেভাবে, এই যে একটুও ভয় লাগে না। বাচ্চারা দেখেন এখানে কি দারুণভাবে খেলা করতেছে, কি ভালোভাবে উঠে যাচ্ছে আবার নেমেও যাচ্ছে স্লিপ করে। ওর এটা অনেক পছন্দ। এখানে ওকে বারবার বলা হচ্ছে আঞ্জুম নেমে আসো, ভয় লাগবে, পড়ে যাবা, কিন্তু ও কোনো কথাই শুনছে না। ও ঠিক এভাবে ওঠানামা করতেছে, দেখেন ও কীভাবে দুষ্টুমি করতেছে। বাচ্চাদের দেখা দেখি ও উল্টোভাবে উঠে গেল। তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ খুব খুশি এভাবে ঘুরতে পেরে। আমারও খুব ভালো লাগছিল। একটু অসুস্থতার পর বা একটু মন খারাপ থাকলেও ঘুরতে গেলে অনেক সময় ভালো লাগে। আমি প্রায়ই ঘুরতে যাই, আমার হাজব্যান্ডকে যখনই বলি তখনই আমাকে আলহামদুলিল্লাহ ঘুরতে নিয়ে যায়। তো ওর সাথে এই যে চলে আসছি, মেয়ে অনেক মজা করছে। এখন বের হয়ে যাব। মূলত গিয়েছিলাম পানিপুরি খাওয়ার জন্য, গিয়ে আবার মুডটা চেঞ্জ হয়ে গেল। মনে হলো না আমরা একটু অন্য কিছু খাই, অন্য কিছু ট্রাই করা যাক আজকে, তো সেই জন্য চলে গেলাম। ফুচকা, এই যে এই সাইডে ফুচকার দোকান আছে, ওই সাইডে পানিপুরির দোকান। ওই পানিপুরিটা আমার অনেক পছন্দ, বিশেষ করে টক দইয়ের যে টকটা। আপনাদের পানিপুরির কোন টকটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখান থেকে চলে যাব। এই যে আমাদের শহীদ মিনার ঝিনাইদহ, এখান থেকে আমরা বের হয়ে গেলাম। পাশেই এখানে কাবাব ঘর, একটু কাবাব আর লুচি খাইতে ইচ্ছা করছিল, তো বের হয়ে চলে আসলাম আমরা কামাল কাবাব ঘরের সামনে। এটাই হচ্ছে আমাদের ঝিনাইদহের, মানে আমার জানা মতে অনেক ভালো। আমি সবার কাছে শুনছি এখানে নাকি অনেক ভালো কাবাব এবং লুচি পাওয়া যায়। আমি এর আগের দিন খেয়েছি এবং আজকে আবার খেতে চলে আসলাম। হাজব্যান্ডকে বললাম আমি একটু লুচি আর কাবাব খাবো। এই যে দেখেন কাবাবগুলো প্রসেসিং করে রাখছে ওরা। আমি তো ভাবছিলাম যে এটা মনে হয় রেডি করা গেলেই দিয়ে দিবে। এই যে আমরা ভেতরে সিট পাই নাই, অনেক ভিড়। তো আমরা এখানে বাইরে বসছিলাম। এই যে আঞ্জুম, ওর একদমই ভালো লাগছে না, ও বলছে আমি লুচি খাবো না। এই যে লাভ বানাচ্ছে আঞ্জুম, প্রচুর দুষ্ট আমার মেয়েটা। এই যে ভিতরের দিকে অনেক ভিড় থাকার কারণে আমরা বাইরে বসছিলাম, পরে ভিতরে খালি হয়ে যাওয়ার কারণে আমরা ভিতরে চলে আসলাম। এই যে দুষ্টুমি করতেছে আর হাত দিয়ে লাভ বানাচ্ছে আঞ্জুম। এখানে আমরা বসে আছি, অপেক্ষা করতেছি কখন কাবাবটা আসবে। তো কাবাব প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে যে আমাদের লুচি আর কাবাব চলে আসবে, এখনই রেডি করতেছে। গরম গরম লুচি, একটা কাবাব দিয়ে গেছে। এটা সোনালি মুরগির কাবাব ছিল। টেস্ট করে দেখতেছে কেমন। আর ওইদিকে আমাদের গরম গরম লুচি চলে আসছে। লুচিগুলো অনেক মজা, একদম গরম গরম আর ফুলকা ফুলকা লুচি। তো আমার হাজব্যান্ড একটু ঠান্ডা হওয়ার জন্য কাঁটা চামচ দিয়ে করে দিচ্ছিল, তো আঞ্জুম বলে ও করবে, ও করে নিল। এই যে আমার কাবাবটা চলে আসছে। মেনলি আমি ঝাল একদমই খেতে পারি না, আর কাবাবে তো অনেক বেশি ঝাল থাকে, যার কারণে আমি ওকে বলছিলাম যে আমাকে জাস্ট নর্মালি শিক কাবাবটা দিও, যাতে কোনো প্রবলেম না হয়। আমার মেয়েও ঝাল খাইতে পারে না, তো ওকে আমি 2টা লুচি দিয়েছি, একটা লুচি নেবে, এই জন্য একটা উঠায় রাখলো। আমার হাজব্যান্ড যে খাচ্ছে ঝালের সসটা দিয়ে, সসটার ঘ্রাণটা অনেক ভালো ছিল, কিন্তু আমি যেহেতু ঝাল একদমই পছন্দ করি না, তাই আর আমি ওইটা ট্রাই করার সাহস করি না। এই যে আঞ্জুম খাচ্ছে, আঞ্জুম অনেক মজা লাগছে।
আমি খেয়েছিলাম। এই যে আমার ঝালটা একদমই শ্যুট করে না, মানে আমি একদমই খাইতে পারি না ঝাল, অনেক কষ্টে এটুকু মা মেয়ে 2 জন মিলে একটা শিক কাবাব শেষ করেছি। এই যে আঞ্জুম খাচ্ছে, ও বিশেষ করে বেশি লুচিটাই খেয়েছে, মানে লুচিটা ও আমার মতো ঝালটা একদমই খাইতে পারে না। তো লুচি আর সস দিয়ে ওই যে মেখে মেখে খাচ্ছে, মাংসটা আছে লুচিটা দিয়েই সসটা দিয়ে মেখে মেখে খেয়েছে, ওর নাকি অনেক মজা লাগছে সেটা বলছে ও। এবার আপনাদের দেখাই কাবাবটা আসলে কীভাবে বানায়। আমি তো ভাবছিলাম মনে হয় ওইটাই বানানো থাকে, না ওইটা প্রসেসিং করা থাকে, অর্ডার পাওয়ার পর ওরা এভাবে কাবাবটা রেডি করে তারপরে গরম গরম পরিবেশন করে। আসলে অনেক মজা, কিন্তু যেহেতু আমি ঝাল খাইতে পারি না এই জন্য আমার জন্য একটু কষ্টকর খাওয়া, কিন্তু যারা ঝাল খায়, ঝালটা অনেক পছন্দ, তারা আরামসে এটা খেতে পারে। আর এটা আসলে অনেক মজা কামাল কাবাব ঘরের কাবাবটা। তো এখন আমি চলে যাব একটু শহরে, ওখানে আমার একটু কাপড় কেনার দরকার আছে, মার্কেটে গিয়ে আমি কাপড়ের তার আগে আমি চলে গেলাম। যাওয়ার পথে আমার একটা পার্সেল রিটার্ন আসছিল আছে পরিবহন অ্যান্ড কুরিয়ারে, তো ওইটা আমি নেওয়ার জন্য চলে গেলাম। এটা নিয়ে তারপরে চলে আসবো আমি। আসলে এটা ঈদের আগের পার্সেল ছিল, রিটার্ন আসছে, আমি নিতে পারি নাই। আমার আসলে ওই ওয়েবসাইটে যাওয়া হয় না, এই জন্য আমি নেওয়া হয় না। তো ভাবলাম যেহেতু আজকে যাচ্ছি এই রাস্তাতে, তো পার্সেলটা নিয়ে যাই, ওটাও নিয়ে নিলাম। আর ব্যাগে ভাইয়ার জাহিদ ভাইয়ের কাছে আমি দুধ অর্ডার করছিলাম 5 কেজি, ওটাও ভাইয়া আমাকে ডেলিভারি দিয়ে গেছে একসাথে। নিয়ে যে কাপড়ের দোকানে চলে আসছি। তো কাপড়টা আমার এখানে একদম অল্প একটু কাপড় দরকার, তো কাপড় নেমে যে আঞ্জুমকে রেখে আসছিলাম, ভাবলাম ওকে নিয়ে আসবো না, ও চলে আসছে। এটা আমাদের শহরের একরাম বস্ত্রালয়, এখান থেকে আমি বেশিরভাগ সময় কাপড়টা নিয়ে। এখানে সব ধরনের কাপড় পাওয়া যায়, আগের ব্লগে আপনাদের দেখাইছি আমি, পাইকারি এরা কাপড় বিক্রি করে থাকে। তো অল্প একটু কাপড় নিয়ে চলে যে বাড়ির পথে রওনা দিয়েছি, বাসায় চলে আসবো। তো ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখার জন্য।